चल रे अमर मन चल मधुर वृंदावन যমুনার ধারে ধারে তমালের চল রে রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের জীবন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের चल रे अमर मधुर वृंदावन যমুনার ধারে ধারে তমালের চল রে अमर রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে আমার রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের জীবন ললিতা বিশাখায়াদি যত সখী গান 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 জল ভরিতে যাই যমুনায় হয়ে এক জল ভরিতে যাই যমুনায় হয়ে জল ভরিতে যাই যমুনায় হয়ে এক জল ভরিতে যাই যমুনায় হয়ে এক চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের জীবন শ্রীদাম সুদাম দাম বসুদা যত শাখা গান শ্রীদাম সুদাম দাম বসুদা যত শাখা গান শ্রীদাম সুদাম দাম বসুদা যত শাখা গান শ্রীদাম সুদাম দাম বসুদা যত শাখা গান
রাধে বলো রাধে জয় রাধে জয় রাধে জয় সবাই মিলে গাও বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধা রানী কি বলো রাধে জয় রাধে রাধে। তাই আজ আমার নিত্যানন্দ প্রভু মন নিয়ে এলেন কোথায়? মধুময় বৃন্দাবন। মায়েরা লীলাটা বোঝা যাচ্ছে তো? সবাই বুঝতে পারছেন তো মা লীলাটা? হ্যাঁ, তাহলে লীলার মধ্যে আনন্দ হচ্ছে। আনন্দ না হলে এমনি এমনি এত ভক্ত এখানে বসে থাকে নাকি, তাই তো? হ্যাঁ, দেখো আমার যে লীলা, আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশবচন্দ্র বন্ধু, আপনাদের এই মেদিনীপুর জেলায় আমার দাদার বাড়ি। বর্তমানে তিনি নবদ্বীপে আছেন। আমার সেই গুরুর কাছে আমার শিক্ষা। তাই আমার লীলার মধ্যে মাগো কোনো বাজে কথা, আউফাউ কথা এগুলো আমি বলতে পারবো না, কিংবা এর মধ্যে কোনো নাচানাচি ভজন গিয়ে আমি নাচাতেও পারবো না। লীলা যদি আস্বাদন করতে হয়, মনে হয়, তাহলে লীলাকে এক জায়গায় বসে মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হয়, তাহলে কিন্তু লীলা বোঝা যাবে, তাই না? লীলাটা না শুনে যদি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই, তাহলে আমি বুঝবো না যে লীলায় কি হচ্ছে না হচ্ছে, তাই না? তাহলে কিন্তু লীলায় আনন্দ পাওয়া যাবে না। আর বললেও হবে না যে লীলার মধ্যে কোনো আনন্দ হচ্ছে না। লীলাটা আস্বাদন করতে হলে মন দিয়ে আস্বাদন করতে হবে। আমার মায়েরা এখানে যত ভক্ত বসে আছেন বুঝতে পারছেন তো লীলাটা? সবার বোঝা যাচ্ছে? বাহ বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আমার নিতাই চাঁদ কোথায় এলেন? বৃন্দাবনে, তাই না? বৃন্দাবনে এসে দেখছি কিছু ব্রজ রাখাল খেলা করে। তাদের কাছে এসে আমার নিতাই চাঁদ বলছে, ব্রজ রাখাল, ওরে আমার বনে রাখা, ওরে গোঠে রাখাল, তোরা তোরা এই যে কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার মনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন। ও চুপ, তুমি বৃন্দাবনে যাবে? দেখছো না, এটাই তো গোবিন্দ মন্দির। ওই যে অদূরে আমার গোবিন্দ মন্দির রয়েছে, তুমি তো বৃন্দাবনে চলে এসেছো, তাই বুঝি এটাই বৃন্দাবন? হ্যাঁ ঠাকুর, এটাই বৃন্দাবন। নিতাই যা ছুটতে ছুটতে গোবিন্দ মন্দিরে এলো বাবা। আর এসে যেই না দরজায় মুষ্টা ঘাত করলো, দেখে ভেতরে ভোগ আছে, কিন্তু ভাই কানাই সেখানে নাই। নিতাই যা বলছে, কানাই আজ বৃন্দাবনে এসেও আমি তোকে পেলাম না। তাই যে জীবনে আমার ভাই কানাই থাকবে না, সেই জীবন এই নিত্যানন্দ আর রাখবে না। গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ আমি বিসর্জন করব। গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরল। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? বৈষ্ণব, তুমি যে আমাকে বাধা দিচ্ছ, তুমি কি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই পারবো ঠাকুর। তুমি জানো আমার ভাই কানাই কোথায়? এই যে তুমি জানো কানাই কোথায় আছে? বলছি হ্যাঁ ঠাকুর, আমি নিশ্চয়ই জানি তোমার কানাই কোথায় আছে। বাবা বাবা বাবা, অবশ্য তাহলে বলো না গো, আমার ভাই কানাই কোথায় আছে? ও মায়েরা, ভাই কানাই কোথায় এসেছে?
হ্যাঁ কোথায় এসেছে জানা আছে? আজকে বৈষ্ণব বলছে এই যে ও ঠাকুর তোমার কানাই কোথায় এসেছে জানো? শোনো শোনো কি বলছে, এবে কান্তি ধরে বিহারে না দিয়া পুরে এবে গো রাধে নদিয়া বিহারে এবে কান্তি ধরে বিহারে না দিয়া পুরে এবে গো কান্তি ধরে বিহারি নদিয়া পুরে সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণধার, আর সেইখানে আছে প্রাণনাথ, সেইখানে আছে প্রাণনাথ। তুমি যাও যাও না দিয়া পুরে, যাও যাও নদিয়া পুরে, তুমি যাও যাও না দিয়া পুরে, যাও যাও নদিয়া পুরে, দেখো না টয় রতি ভোর, তুমি যাও যাও না দিয়া পুরে, যাও যাও হরি 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 যাও যাও নদিয়া পুরে, তুমি যাও নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণধার, সেইখানে আছে প্রাণনাথ। বাবা বৈষ্ণব আমার ভাই তাহলে নবদ্বীপে আছে? হ্যাঁ আচ্ছা ও বৈষ্ণব তুমি যখন জানো যে আমার ভাই নবদ্বীপে আছে তাহলে এটাও তো বলতে পারবে যে আমার ভাইকে দেখতে কেমন হয়েছে? পারবে তো? ও মায়েরা আজকে যদি ভাইকে দেখতে কেমন হয়েছে এটা যদি নিতাই চাঁদ জানতে পারে তাহলে ভাইকে খুঁজে পেতে সুবিধা হবে কি, তাই না মায়েরা? যদি আমরা অচেনা কাউকে খুঁজতে যাই এখন তাকে দেখতে কেমন হয়েছে এটা যদি আগে থেকে জানা হয়ে যায় তাহলে তো আমাদের খুঁজে পেতে সুবিধা হবে, হ্যাঁ কি না? সুবিধা হবে তো? তাহলে আজকে আমার নিতাই চাঁদ সন্ধান নিচ্ছে সেই বৈষ্ণবের কাছ থেকে যে নবদ্বীপে যে ভাইকে দেখতে কেমন হয়েছে। বলছে এই যে অবশ্য জানো তো আমার ভাই না মধুময় বৃন্দাবনে সারাদিন মাঠে মাঠে ধেনু চড়াতো তো, তাই না আমার ভাইয়ের বেশি লেখাপড়া করা হয়। আমার কানাইকে না সবাই মূর্খ কানাই মূর্খ কানাই বলে। ও অবশ্য আমার কানাই কি এখনো মূর্খ আছে? তাও নেই। বলছে তবে বলছে ওঠা ওঠা তোমার কানাই এখন শোনো শোনো পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, তোমার মূর্খ কানাই এবার 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 পণ্ডিত হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে। বাবা 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 বাবা, তাহলে আমার ভাই আর মূর্খ নেই? অবশ্য না। আর একটা কথা বল,
জানো তো আমার ভাইয়ের গায়ের বরণ ছিল বৃন্দাবনে কালো। তা বৈষ্ণব আমার ভাই কি এখনো কালো আছে? তাও নেই। ও মায়েরা কালো আছে কি নেই? কি হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। আর প্রজয় গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। বাবা বাবা বাবা, তাহলে আমার ভাই এখন আর কালো হলে? ও ঠাকুর আর একটা কথা বলবি? তুমি রাগ করছো না তো? তাহলে কাছে ভাইয়ের বোনের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না, কাছে ডেকে ফিসফিস করে বলছি, ও ঠাকুর আমার ভাই করে কি করে কিনা, করে কি করে কিনা, করে কি করে কিনা। আরে কি তখন থেকে শুধু করে কিনা করে কিনা? হ্যাঁ আরে বলবে তো যে কি করে কিনা? ও বৈষ্ণব তুমি কি রাগ করছো? রাগ করছো না? তাহলে আরেকটা কাছে কাছে ডেকে ফিসফিস করে বলছে, বৈষ্ণব আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। ওই ঘরে ঘরে চুরি করে কিনা, নিতাই গৌর হরি বল। ওই ঘরে ঘরে চুরি করে কিনা, করে করে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। প্রতি যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর তোমার ভাই যেমন বৃন্দাবনে ঘরে ঘরে ননি চুরি করত তেমন চুরি করে কিনা? না 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 ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই, তোমার ভাই কানাই এখন এই যে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। তোমার চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে চোরা কানাই এবার সাধু হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে তোরা কানাই এবার সাধু হয়েছে। বাবা বাবা বাবা, বৈষ্ণব আমার ভাইয়ের তাহলে এত পরিবর্তন হয়ে গেছে? বলছে তাহলে আমার তো আর তর্স হচ্ছে না আমার ভাইকে দেখার জন্য। অবশ্য আমি তাহলে নবদ্বীপে যাই। আজ নিতাই চাঁদ আমার যে বৈষ্ণবের কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীল মাধবেন্দুপুরী গোস্বামী পা। এই মাধবেন্দুপুরী কে ছিলেন জানেন মা? মাধবেন্দুপুরী কে ছিলেন? আমার মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন শ্রীল মাধবেন্দুপুরী গোস্বামী, মানে আমার গৌর হরির দাদু। আজকে তার কাছ থেকে সংবাদ নিয়ে আমার নিত্যানন্দ প্রভু ছুটে চলেছে কোথায়? নবদ্বীপের উদ্দেশ্যে। আর নবদ্বীপে এসে কি দেখলো মা? গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা। নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য বদনে গৌর নাম করতে করতে আজকে আসছে গঙ্গা স্নান করবে বলে। কি গাইছে? ভজ গৌরাঙ্গ। ও মায়েরা এই নাম জানা আছে? সবাই জানেন তো? তাহলে সবাই একটু বাহু তুলে আমার সাথে গাইবেন, চলো সবাই মিলে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এবং
মায়েরা বলুন দেখি, সবাই মিলে একসাথে বলুন দেখি, বাহু তুলে বলুন ভজ গৌরাঙ্গ। সবাই মিলে বাবা, খুব সুন্দর। ভজ গৌরাঙ্গ, খুব সুন্দর। আজকে নন্দনাচার্য এমন করে নাম করছে, নিতাই তার ছুটে গিয়ে আজকে নন্দনকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বাহু তুলে নিতাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গে রাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রাম রে। যেই না বদনে গৌর নাম শুনেছি, নন্দনাচার্যকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, তুমি কি এই নবদ্বীপেই থাকো? হ্যাঁ ঠাকুর, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বৈষ্ণব, তুমি কি জানো এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ও মায়েরা, এখন কানাই বলেছে নবদ্বীপে, প্রভুকে তো কানাই বলে কেউ চেনে না। বলছে ও ঠাকুর, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। বলছে বেশ, তাহলে যতদিন না তুমি তোমার কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থাকো। এই বলে কি করলো, নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নন্দনাচার্য তার ঘরে নিতাই চাঁদকে নিয়ে এলেন। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে যখন নন্দনাচার্যের ঘরে এলেন, ওদিকে প্রাতকালে আমার গৌর হরি স্বপ্ন দেখলেন যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। ভক্তগণ বলছে, প্রভু আজকে গৌর হরি ভক্তগণকে ডেকে বলছে, শ্রীবাস হরিদাস, আমার মনে হয় নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে। সে আর অন্য কেউ নয়, সে হলো আমারই দাদা বলা। বলছে যাই হোক, তাহলে প্রভু তুমি বলো যে তোমার বলাই দাদাকে কেমন দেখতে। আজকে আমার নিত্যানন্দ প্রভু আজকে কি হলো, নিতাই চাঁদের রূপের বর্ণনা করছেন আমার গৌর হরি। হ্যাঁ, কারণ ভক্তগণ তাকে খুঁজতে যাবে নবদ্বীপে। তাহলে আজকে আমার নিত্যানন্দ প্রভুকে কেমন দেখতে মা? আজকে আমার গৌর হরি কি বললেন, আমার নিতাই চাঁদের রূপের বর্ণনা করছে। কি না, আমার নিতাই চাঁদকে দেখতে কেমন। নিতাই চাঁদের চিত্রপট দেখেছেন তো মায়েরা? হ্যাঁ দেখেছেন সবাই? কি বলছি, নিতাই চাঁদকে কি বলছে দেখতে? বেত্র বাঁধা কানা এক, কুম্ভ বামা হাতে। নিতাই চাঁদের রূপ কেমন বলছে দেখো, বেত্র বাঁধা কানা এক, কুম্ভ বামা হাতে। বেত্র বাঁধা কানা এক, কুম্ভ বাম হাতে। ও গো নীল বস্ত্র পরিধানে, নীল পাগড়ি মাথে। নীল বস্ত্র পরিধানে, নীল পাপড়ি মাথে। ও নীল বস্ত্র পরিধানে, নীল পাগড়ি মাথে। নীল বস্ত্র পরিধানে, নীল পাপড়ি মাথে। বাম শ্রুতি মূলে এক, কুণ্ডল বিচিত্র। বাম শ্রুতি কুণ্ডল কুণ্ডল বিচিত্র। হল ধরে ভাব তারি, বুঝিলাম চরিত্র। হলুদার বাবু তার বুঝিলাম চরিত্র। আজ হল ধরে ভাব তারি, বুঝিলাম চরিত্র। হলুদার বাবু তার বুঝিলাম চরিত্র। যেই না বলেছে ভক্তগণ বলছে, প্রভু তোমার আর বলতে হবে না, আমরা বুঝে গেছি তোমার দাদাকে কেমন দেখতে।
সারাদিন ধরে নবদ্বীপে খুঁজে খুঁজে মাগো কোথাও কিন্তু আজকে প্রভুকে পেলেন না, পেয়ে আজকে গৌরহরির কাছে ফিরে এলেন যে প্রভু নবদ্বীপে সারাদিন ধরে তোমার দাদাকে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা তোমরা কি নন্দনের গৃহে গিয়েছিলে? না তো প্রভু, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি। বলছে ভক্তগণ তাহলে আর বিলম্ব করো না, এক্ষুনি আমরা নন্দনের ঘরের উদ্দেশ্যে যাত্রা করো। তাই অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু বলছে তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটাই, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটাই, স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভক্তগণ বলছে প্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা তো তোমার নামও বলতে পারবো না, কি তাই না মা? কারণ গৌরহরিকে ডাকলে তো রাধা গোবিন্দকে যুগলে ডাকা হয়ে যায়, তাই না? তা একজনকে ডেকে যদি দুজনকে পাওয়া যায় তাহলে কলির জীব কি আমরা কষ্ট করতে চাইব কি মা, তাই না? আপনার সামনে ধরুন একটা লম্বা পথ আছে আর একটা শর্ট পথ আছে, তা আপনি কোন পথটা ধরবেন? শর্ট পথ ধরবেন, কারণ যেটা করলে আমাদের কম খাটনি আমরা সেদিকে আগে ছুটে যাবো, তাই না? ভক্তগণ বলছে প্রভু তাহলে একজনকে ডেকে যদি দুজনকে পাওয়া যায় তাহলে আর কষ্ট করে দুজনকে আর কে ডাকে, তাই না? ভক্তগণ বলছে কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা তোমার নামও ভুলতে পারবো না, আমরা কি বলবো জানো? প্রভু আজ প্রভু বলছে কৃষ্ণ কৃষ্ণ, আর ভক্তগণ পেছনে কি বলছে? গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল। দেখি আমার মায়েরা আবার একটু ডাকুন, সবাই মিলে বলুন গৌর হরি বল গৌর হরি বল। জোরে জোরে বাবা, হ্যাঁ গৌর হরি, সবাই মিলে বাহু তোলে গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল গৌর হরি বল হরি হরি বল, বাহু তোলে গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল দিতে দিতে এলেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। আর ঘরে এসে ডাক দিয়েছে নন্দন, প্রভু তুমি এসেছো দয়াময়। অনন্দ তা তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? এক মহাপুরুষ তো আমার ঘরে এসেছে প্রভু। জানো দয়াময়, কবে থেকে নয়ন জলে বক্ষবাসী কানাই কানাই বলে কাঁদছে। বেশ, আমি তাহলে ঘরে প্রবেশ করছি, তুমি নন্দন দরজার বাহিরে পাহারা দেবে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। এই বলে গৌরহরি ভেতরে প্রবেশ করলো বাবা, আর নন্দনাচার্য দরজায় দাঁড়িয়ে আছে। গৌরহরি ভেতরে প্রবেশ করে পেছন থেকে ডাক দিয়েছে দাদা। যেই না দাদা বলে রেখেছে নিতাই চাঁদা চমকে উঠল। পেছন ফিরে তাকিয়ে দেখে গৌরহরি দাঁড়িয়ে আছে। ঠিক যেমন রূপের মানুষের কথা শুনেছে তেমন রূপের এক মানুষ পেছনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে আসছে, কানাই কানাই। যেই না কানাই কানাই বলছি, সঙ্গে সঙ্গে আমার গৌরহরি বলছে, দাদা ছুপ 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 ছুপ। বলছে কেন রে?
শোনো শোনো, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের গানাই, কেউ জানে না, আমায় সবাই বলে নদীর নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই বলে নদীর নিমাই, আরে কেউ জানে না। সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ বলছে, এই যে ও ভাই, নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। বলছে তোমারও হয়েছে? বলছে হ্যাঁ। বলছে এই যে শোনো, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, আমায় কেউ চেনে না, আমি ব্রজের বলাই, কেউ চেনে না, ব্রজের বালাই, কেউ চেনে না, আমি ব্রজের বলাই, কেউ চেনে না, ব্রজের বালাই, কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চেনে না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বালাই, কেউ চেনে না। বাবা 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 বাবা, তাহলে আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়েছে। ও দাদা, তাহলে আর দেরি করো না, বাহিরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে বলে। এই বলে গৌরহরি আমার নিতাই চাঁদকে সঙ্গে করে যেই না ঘরের বাহিরে একটা পা রাখলো, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে বসে আছে। গৌরহরি বলছে, অনন্দ, আমি তোমাকে কি বলে গেলাম? আমি বললাম যে দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে, তাই না? আর তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর বাবা, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বলে তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করেছো, কিন্তু দরজায় কান পাততে তো বারণ করো। প্রভু, তাই তো আমি সব শুনে নিয়েছি। সব শুনে নিয়েছো? আচ্ছা নন্দন, কি শুনেছো তুমি? শুনবে প্রভু? প্রভু শোনো শোনো, তুমি ব্রজের বাঁকা হয়তো অবধূতরা, তুমি ব্রজের বাগাছা, হয়তো অবধূতরা, তুমি ব্রজের বাঁকা হয়তো অবধূতরা, তুমি ব্রজের বাগাছা, হয়তো অবধূতরা, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়ায় এসেছে, আরে কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়ায় এসেছে। সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, নন্দন, তোমার তো সবই জানা হয়ে গেছে, আর কিছু বাকি নেই। তা তুমি যখন জেনে নিয়েছো, তাহলে আরো ভক্ত অপেক্ষা করছে, তাদেরকে জানাতে হবে। নিতাই চাঁদকে সঙ্গে করে আজকে কি হলো, ঘরের বাহিরে এলেন আমার গৌরহরি। শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস, তুমি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো সেই ব্রজের বলরাম। জয় রাধে। সবাই একটু করজোরে বসবে, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ পিরং নট বড় বপ কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজয়ন্তীন সমার রন্ধান বিনরধর সুধায়া পুরয়ন গপবন্দে বৃন্দারণ্যং শপদ রমনা প্রবেশ্ব গীত কীর্তি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি যখনই পাঠ করলে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হচ্ছে না। কখনো প্রভু হাসছে, কখনো কাঁদছে, কখনো ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো ব্রজের বলরাম, কলিতে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। তাই গৌর হরি হরিবল হরিবল। তাই ওদিকে বহুদিন পরে সচিমা জানতে পারল যে নবদ্বীপে তারই পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে।
কারণ নিতাই চাঁদ যে বিশ্বরূপ তো সেই মা, তাই তো? যেই না আজকে সচিমা জানতে পারলো, আজকে ছুটতে ছুটতে এসেছে নন্দনাচার্যের ঘরে। নন্দন, তোমার ঘরে কি আমার পুত্র বিশ্বরূপ এসেছে? গৌর হরি বলছে, মা তুমি ঠিকই শুনেছো, ওই হলো তোমার পুত্র বিশ্বরূপ। কিন্তু মা, আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সচিমা বলল, যাই হোক, ওই আমার বিশ্বরূপ, ওই আমার নিতাই, ওই আমার ব্রজের বলরাম, কলিতে হলো অবধূত নিত্যানন্দ রাম। যে রাধে আমার যে সকল ভক্ত বাবা এবং আমার মায়েরা ভগবান সেবার জন্য দান করলেন, সকল ভক্তের দান আমি মাথায় তুলে নিলাম। আর যে উদ্দেশ্যে আমার বাবারা দান করলেন, আমার প্রভু যেন সকল ভক্তের মনের বাসনা পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই আজকে নন্দনাচার্যের ঘরে আমার সচিমা কোল আলো করে বসলো, আর সচিমায়ের কোলে তার দুই পুত্র, একদিকে গৌর আর একদিকে নিতাই, দুই ভাই দুই কোল আলো করে বসলো। তাই আসুন আজ সচিমায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাই মিলন আমরা দর্শন করব। মহাজন বলছে, জয় রাধে। আমাদের লীলা এখানে বিশ্রাম নিল। তাহলে মায়েরা বোঝা গেল তো যে কলিযুগে সর্বপ্রথম গৌর নিতাইয়ের মিলন কোথায় হয়েছিল? নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে। জয় রাধে। সর্বপ্রথম মিলন কোথায় হলো? নন্দন আচার্যের ঘরে। শ্রীধাম নবদ্বীপে সচী মায়ের কোলে তার দুই পুত্র কলিযুগের গৌর নিতাই, সর্বপ্রথম তাদের দুই ভাইয়ের ভেতরে মিলন হয়েছে। তাই আসুন সচী মায়ের কোলে তার দুই পুত্রকে আমরা একসাথে দর্শন করব। মহাজন বলছে, দেখো দেখো, সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও গদহু জানা রূপে জানা করেছে আলো। আর দুঃখু জানা রূপে দাবত করেছে আলো। ও গদহু জানা রূপে জাত করেছে আলো। আর দুঃখু জানা রূপে দাবত করেছে আলো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় রাধে। তাই সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাইয়ের মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে বিশ্রামে রাখলাম মা। জয় রাধে। তাই আজকে সচী মায়ের কোলে তার দুই পুত্রকে মিলনে রেখে নন্দনাচার্য আজকে নবদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে আজকে যা কিছু পেল, সেই ভিক্ষা করা, আজকে ভিক্ষা করা অন্ন এনে, ভিক্ষা করা চাউল এনে আজকে নিতাই গৌরকে রন্ধন করে সেবা দিল। জয় রাধে মায়েরা। তাই আপনাদের যা যতটুকু সমর্থ নিতাই গৌরের সেবার জন্য আপনারা সকলে দান করে আসুন। আমরা নিতাই গৌরকে আমরা মিলনে রেখে সবাই মিলে একটুখানি আনন্দ করি, তারপর আমরা একসাথে জয়ধ্বনি দেব। সবাই মিলে দেখি মায়েরা একটু দেখতে হবে। এবার জয় রাধে। মাইকম্যান দাদা একটু আসবে। হরে কৃষ্ণ। জয় রাধে। আচ্ছা মায়েরা একটু দাঁড়ান, একটু পরে নিচ্ছি। হরে কৃষ্ণ। মায়েরা এবার একটু উঠতে হবে তো, এবার একটু আনন্দ করবো। জয় রাধে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা। হরে কৃষ্ণ। আচ্ছা আমার যে দাদা নৃত্য করবে বলছিল, কোথায় সে? কোথায় গেল? বলছে একটু আনন্দ করবো, কোথায় গেল?
আস্তে মনিটরটা ছেড়ে দিয়ে ওই একটু দূরে যে নৃত্য করতে। জয় রাধে। যার যার নৃত্য করার আছে তাড়াতাড়ি চলে আসবেন, আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, একটু শিগগিরই করবে। জয় রাধে। পেছনটা একটু ভাসি দাও, হরে কৃষ্ণ, মঞ্চটা বাড়ি দাও ভাই। হরি নাম কৃষ্ণ নাম এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। তাই গৌর রাধে হরে কৃষ্ণ হরে চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতারি গীতা। বদন ভরে বাহু ভরে, বদন ভরে বাহু ভরে। দেখি বাহুগুলো সবার বাহু সবাই মিলে বদন ভরে বাহু ভরে, বদন ভরে বাহু ভরে, বদন ভরে বাহু ভরে, বদন ভরে
কৃষ্ণ প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরি হরি বৈষ্ণবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরি হরি বৈষ্ণবে বৃন্দাবন ধাম বদন ভোরে বাহু বলে বদন বলে বাহু তুলে বদন ভোরে বাহু বলে বদন বলে বাহু তুলে মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে রাম হরে বাহু বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে আমার মায়েদের এই নাম জানা আছে সবার জানা আছে তো দেখি সবাই মিলে আমার সঙ্গে বলুন দেখি সবাই মিলে বাহু তুলে বলো হরে কৃষ্ণ জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে বাবা খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে মায়েরা সত্যি এত সুন্দর ভক্ত সঙ্গ দেখে খুবই ভালো লাগছে আর আমার দাদা ভাই এখানেই দাঁড়িয়ে আছে যার জন্য আপনাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ আমি লাভ করতে পেরেছি আজ দাদা ভাইয়ের ডাকেই দাদা ভাইয়ের ভালোবাসাতেই আমি এত সুন্দর ভক্ত সঙ্গ লাভ করতে পেরেছি আর সত্যি আমার এই বাড়ির দিদি ভাই এবং আমার দাদা ভাই এত ভালো যে বলার ভাষা নেই তাদের এত সুন্দর আপ্যায়ন এত ভালোবাসা মায়েরা তাই আসুন একটা বাংলা ভজন করেছি একটা হিন্দি ভজন করব হ্যাঁ কাকে আচ্ছা দাদা ভাই দিদি ভাইকে আমি তো জানি না ডেকে আমি জয় রাধে
আচ্ছা মায়েরা তাড়াতাড়ি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, কারণ এখানে প্রোগ্রাম ছেড়ে আমাদের আরেক জায়গায় যেতে হবে, আর একটি ভজন করব, তারপর নিতাই গৌর হরি বল দেব। চলুন সবাই মিলে বাহু তুলে, ভাই এটা রিভাবে দাও, ড্রাই হয়ে গেছে। দাদা সরো। ও মেনে রসনা রাধে রাধে बोल मन रसना, राधे राधे बोल मन रसना, राधे 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 बोल। দিদি ভাই ঘরে আমরা রয়েছে, ওই দিদি কই আমার এখানে আছে? শেষ দিব দেয়, তাই তো? ওই যে এই ঘরে যেই বাড়িতে রয়েছে, দিদি কই আমার? দিদি কই? এখানে আছে? চলো সবাই মিলে রাধে রাধে বলে রসনা, রাধে 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 বলে রসনা, রাধে 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 ঠিক আছে? চলো বৃন্দাবনের গালি গালি মে রাধে রাধে बोल, মধুবনের গালি গালি মে। গলায় জোর কোথায়? দুপুরে খাওয়া হয়েছে, সেবা হয়েছে? সেবা হয়নি, ওই জন্য জোর কমে গেছে। আপনাদের পাড়ায় শাশুড়ি বৌমা ঝগড়া হয় না? এখানে মায়েরা খুব ভালো, তাই না? কিন্তু সিরিয়াল দেখেন তো, ঝগড়া দেখেন তো কেমন হয়? বাবা বাবা খুব ভালো। চলো সবাই মিলে, যার গলায় যত জোর আছে বলুন, বৃন্দাবনের গালি গালি বে, মধুবনের গালি গালি বে, প্রিয়া কুঞ্জের গালি গালি বে, রাধে রাধে বল, রাধে রাধে বল, শ্যাম কুঞ্জের গালি গালি বে, রাধে রাধে বল, রাধা কুঞ্জের গালি গালি বে, রাধে রাধে বল, বংশীবনের গালি গালি বে, রাধে রাধে বল, কুঞ্জবনের গালি গালি বে, রাধে রাধে বল, রাধে রাধে বলে রসনা, রাধে রাধে বল।
করে দিন দুটো, আমি অনুরোধ করছি। আমাদের মানে একটা করে করুন, একটা ঘোরার পর করুন। আমি একটা করুন, একটা ভজন করুন, দিদিভাই একটাই করুন, তারপরে না নিতে একটা ছোট করে করুন, ছোট করে করুন। হ্যাঁ কি বলছেন? না না জানি জানি। আচ্ছা হ্যাঁ কিবোর্ড বন্ধ না হয়ে না যে কোনো একটা, কিবোর্ডটা বন্ধ হয়ে গেছে ভাই। যারা দে মায়েরা এই একটি গান করবো, তারপরে সবাই নিতাই গৌর হরি বল দেবো, আর কেউ রিকোয়েস্ট করবে না। আমার আবার প্রোগ্রাম আছে, এটা বোঝার চেষ্টা কর। যে রাধে নাচলে তো সারাদিনও শেষ হবে না, পেছনটা রিভার দি। যে রাধে চলো। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি আরে হোলি আরে, কোথায় জয় জয় জয়। হোলি আরে হোলি আরে, 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 হোলি আরে হোলি আরে। আজ হোলি খেলবো তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো
শশী কেড়ে নেব মোহনবাসী কালো সাথে কেড়ে নেব মোহনবাসী ওহে কালো শশী কেড়ে নেব মোহনবাসী কালো সাথে কেড়ে নেব মোহনবাসী আবির গুলাইয়া দেব চাঁদ বদনে আবির বোলাই দেব চাঁদ বদনে আবির গুলাইয়া দেব চাঁদ বদনে আবির বোলাই দেব চাঁদ বদনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে হোলি আরে হোলি আরে হোলি আরে হোলি আরে হো 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 হোলি আরে হোলি আরে হোলি আরে হোলি আরে হো 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 হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সানে একলা পেয়েছি মোরে নিধুবনে নিতাই গৌর হরি নিত্যানন্দ বলে শিবের গদাধর বলে নিতাই গৌর হরি গৌর গৌর নিত্যানন্দ বল দিবা চন্দ্রে নিতাই গৌর গৌর নিতাই গৌর হরি নিত্যানন্দ বলে শিবের গদাধর বলে নিতাই গৌর হরি নিতাই গৌর গৌর নিত্যানন্দ বল দিবা চন্দ্রে বল নিতাই গৌর গৌর হরি বল হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল প্রেমানন্দে বদন ভরে হরি হরি প্রেমানন্দে বদন ভরে গৌর হরি বল 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 জয় শ্রী গুরু নিতাই গৌর সুধানাথ প্রেমানন্দ নিতাই গৌর গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দ নিতাই গৌর গৌর